পহেলা বৈশাখ উদযাপনের সব প্রস্তুতি শেষ, দেশবাসীকে প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কাল উদযাপনের সকল প্রস্তুতি শেষ। বর্ষবরণের অনুষ্ঠানে জঙ্গি হামলার কোনো ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পহেলা বৈশাখকে বরণ করতে ছায়ানটের তদারকিতে রমনার বটমূলে দেওয়া হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের মহড়া। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করতে হবে। রমনা বটমূল পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক জানান, শুধু রাজধানী না, সারা দেশের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে তারা। এদিকে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে চারুকলা ইনস্টিটিউট। শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা ও বাঘের প্রতিকৃতি। রোববার সকাল ৯টায় চারুকলার গেট থেকে শোভাযাত্রাটি বের হওয়ার কথা রয়েছে। এক ভিডিও বার্তায় দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন শুভ নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কাল উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন। বর্ষবরণের অনুষ্ঠানে জঙ্গি হামলার কোনো ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। আর র্যাবের মহাপরিচালক জানান, শুধু রাজধানী না, সারা দেশে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে তারা। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। বাঙালি জাতির অন্যতম উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত রমনার বটমূল। ছায়ানটের তদারকিতে চলছে বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের মহড়া। রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, পহেলা বৈশাখের জন্য রবিবার বিভিন্ন রাস্তায় ডাইভারশন থাকবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। রমনা বটমূল পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালকও। বিভিন্ন প্রস্তুতি দেখে গণমাধ্যমকে জানান, গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবুও আমরা আত্মতৃপ্তি ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। অন্ধকার ভেদ করে আলো ছড়াতে আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে এবছর তৈরি করা হয়েছে লক্ষ্মী প্যাঁচা ও বাঘের প্রতিকৃতি। রবিবার সকাল 9টায় চারুকলার গেট থেকে শোভাযাত্রাটি বের হওয়ার কথা রয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের সরকারি ছুটি শেষ না হলেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঢাকা ফেরাদের অধিকাংশই বেসরকারি চাকুরে। তারা জানান, ঈদের ছুটি শেষ, তাই গ্রামে থাকার সুযোগ নেই। স্বজনদের মায়া কাটিয়ে বাধ্য হয়ে ফিরছেন কর্মস্থলে। এছাড়া ঈদের পরে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছেন অনেকেই। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ঈদ শেষ হলেও আমেজ এখনও শেষ হয়নি। 14 এপ্রিল পহেলা বৈশাখের সরকারি ছুটি, তাই রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরতে এখনও বাকি। কিন্তু এরই মধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। কমলাপুর রেল স্টেশনের আসা প্রতিটি ট্রেনে যাত্রী সংখ্যা বেশি নয়। এদিকে ভোরের আলো ফোটার আগ থেকে একে একে লঞ্চ ভিড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। জীবিকার তাগিদেই ঢাকা ফিরছেন বেশিরভাগ মানুষ। বিয়ের জন্য আগে থাকতে আসছি। এই তো শ্বশুর বাড়ি বেড়ানোর জন্য আসছি। আজকে অফিস খুলছে তো অফিস খোলা, এই জন্য ডিউটি ছেড়ে
বন্ধ ছুটি কাটায় তাড়াতাড়ি চলে আসছি। অফিস আজকে থেকেই খোলা, এই কারণে চলে আসলাম। গ্রামে মায়ের টান ছেড়ে চলে আসলাম। তবে মনে পড়তেছে, মানে গ্রামের কথা মনে পড়ে বেশি, আরও মনে পড়বে। অন্যদিকে রাজধানী ছাড়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। তারা জানান টিকিট সমস্যা ও ভিড় এড়াতে ঈদের পর গ্রামের বাড়ি যাচ্ছেন। আমরা ব্যবসা করি তো, ব্যবসা বাণিজ্য করে এখন বাড়িতে যাইতেছি। সবাই একসাথে যায় তো এই জন্য ফাঁকা থাকে না, কারণ এখন রাস্তাঘাট ফাঁকা থাকে, একটু সুবিধা হবে যাইতে আর কি। পবিত্র ঈদ উল ফিতরের সাথে বাংলা নববর্ষের ছুটি যুক্ত হওয়ায় দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন চাকরিজীবীরা। সে কারণে ব্যস্ত ঢাকা এখন ফাঁকা ও যানজট মুক্ত। দীর্ঘ ছুটির কারণে রাজধানীতে স্বাভাবিকের তুলনায় গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিদেশি প্রভুদের করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার এক বিবৃতিতে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা নিয়ে বিএনপি নেতারা অপপ্রচার চালাচ্ছে। ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে নিপীড়ন, নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানান তিনি। বলেন, বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ের একজন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীর মতো অপরাধীর স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে বিরোধী দলের উপর সরকারের নির্যাতন এর অভিযোগ এনে রাজনৈতিকভাবে ফয়দা নেয়ার অপচেষ্টা চালাচ্ছেন। গুম, নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন। 21শে আগস্টের গ্রেনেড হামলা এবং ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্রস ফায়ার এবং পুলিশ হেফাজতে হত্যার কথা স্মরণ করিয়ে দেন তিনি। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখন দুর্নীতি চাষের উর্বর ভূমি। বাংলাদেশে দুর্নীতির এমন একটি পাহাড় তৈরি হয়েছে যেখানে ক্ষমতাসীন অবৈধ শাসক গোষ্ঠীর লোকেরা অবস্থান করছে। শনিবার নয়াপল্টনে কয়েকটি গণমাধ্যমের সাথে আলাপের সময়ে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, সমস্ত গ্লানি মুছে নতুনভাবে দেশটাকে গড়ে তোলা, গণতন্ত্রকে ফেরানো, মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনাই তাদের প্রত্যাশা। দুর্নীতিতে বিপর্যস্ত বাংলাদেশ এমন এক ক্ষমতাসীন গোষ্ঠী যাদের কাছে আইনের শাসন, যাদের কাছে জবাবদিহিতা, যাদের কাছে জনগণের ক্ষমতা, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুটের মধ্যে বাংলাদেশ নিমজ্জিত হয়েছে। ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরিয়ে আনবো। এই দুর্বিনীত দুঃশাসন, এই গণশত্রুদের পরাজিত করে আমরা আবার মানবাধিকার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করব। এদিকে ফরিদপুরের ডেমরায় একমাত্র ছেলের লাশ উদ্ধারের খবরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মা। বৃহস্পতিবার সকালে বন্ধুদের সাথে ঈদের নামাজ পড়তে বের হওয়ার পর দীর্ঘ সময়ে বাসায় ফেরায় স্বজনেরা হাসিবের খোঁজ করেন। এ সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে রাতে চাচা ফরহাদ হোসেন মোল্লা ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরের দিন বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার করা হয় 10ম শ্রেণীর ছাত্র হাসিবুল হোসেন মোল্লার লাশ। তাকে পরিকল্পিতভাবে বন্ধুরা হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। সারাদিন ঘোরাঘুরি আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা এবং কুশল বিনিময় করে ঈদের ছুটি উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। নানা প্রকার খাওয়া দাওয়ার মাধ্যমে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদ পালন করেছেন তারা। এবার লম্বা ছুটি থাকায় ঈদকে ঘিরে ব্যাপক আয়োজন করেছেন প্রবাসীরা। চমৎকার আবহাওয়া আর শান্ত সুন্দর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে ঈদের আনন্দ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজনের সাথে ভার্চুয়ালি আলাপ, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, বন্ধুবান্ধবের সাথে কুশল বিনিময় আর নানা প্রকার খাওয়া দাওয়া এবং আনন্দ আড্ডার মধ্য দিয়ে কাটছে প্রবাসীদের ঈদ। প্রবাসী পরিবারগুলোও রেখেছে নানা আয়োজন। বিদেশে থাকলেও পরস্পর ঈদ সালামি বিনিময় ভুলে যাননি তারা। সবাইকে নিয়ে ঈদটা করি, অনেক আনন্দ লাগে যে আজকে আমার বাসায় অনেক ভাইয়েরা এবং আমার বন্ধু বান্ধব, প্রবাসী সাংবাদিক ভাইয়েরা এসেছেন। সবাইকে নিয়ে যে এই ঈদ আনন্দটা আজকে কিন্তু আমার কাছে অনেকই একটা ঈদের বাংলাদেশে যে ঈদটা করি ওই রকম আনন্দ আমরা আজকে এই প্রবাসের মধ্যে পেয়েছি।
সংযুক্ত আরব আমিরাতে ঈদ উপলক্ষে এবার লম্বা ছুটি উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশি সহ দেশটির বাসিন্দারা। দীর্ঘ 9 দিনের ছুটিতে বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্র, শপিং মল, সমুদ্র সৈকত, সিনেমা হল, ছোট বড় রেস্টুরেন্ট, ডেজার্ট সাফারি, নৌবিহারে আনন্দে মেতে উঠেছেন বিনোদনপ্রেমী দর্শনার্থীরা। দুবাইয়ের লাভ লেক, মেরিনা, পাম জুমেরা, মামজার পার্ক, ক্রিক পার্ক, ফিউচার মিউজিয়াম, আবুধাবির কর্নেশ, আল আইনের জেবল হফিদ, ফুজিরার ও আজমানের সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। আসলে ঈদের দিন পরিবারের সবাই আসে আমার বাসায়, সবাইকে নিয়ে আমি ঈদগাতে যাই, ঈদের জামাত পড়ি এবং এসে সবাই আনন্দময় করে। দেশের যেরকম ঈদ এখানেও সেভাবে আমরা পালন করি, কারণ পারিবারিকভাবে আমাদের পুরো ফ্যামিলি এখানে। সেই হিসাবে দেশের যেভাবে ডেইলি একটা রুটিন থাকে, প্রবাসেও সেরকম ঈদ আমাদের জন্য উদযাপন হবে। এদিকে ঈদকে কেন্দ্র করে আমিরাতের অসংখ্য বাংলাদেশি সংগঠন ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে বাংলাদেশের তারকা শিল্পীদের অংশগ্রহণ করার কথা রয়েছে। অনেকেই লম্বা ছুটি কাটাতে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে বেরিয়েছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন। এবারের ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। পর্যটকদের কথা চিন্তা করে হোটেলগুলোতে দেয়া হচ্ছে বিশেষ সুবিধা। তবে গরম আর দর্শনীয় স্থানগুলোতে অতিরিক্ত ভিড় থাকায় অস্বস্তিতে পর্যটকরা। সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ আর পহেলা বৈশাখ মিলিয়ে টানা কয়েক দিনের ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এরই অংশ হিসেবে চায়ের দেশ নামে খ্যাত সিলেটের স্বচ্ছ নদীর জলধারা ও পাথর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এবারও পর্যটকরা ভিড় করছেন নগরীতে। হোটেল ও রিসোর্টগুলোতে দেয়া হয়েছে বাড়তি সুবিধা। যেহেতু অনেকদিন স্কুল কলেজ বন্ধ থাকবে, সেজন্য সিলেটের যে আরো সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, টুরিস্ট স্পটগুলো আছে, সেগুলোতেও ঘুরবো। অনেক ভালো লাগতেছে এবং চা বাগান আমরা ছবি তুলবো এবং এবারে ঈদ অনেক মজা হচ্ছে। এই চা বাগানের এত সৌন্দর্য, এটা আসলে বাইরের কান্ট্রি তো এত এনজয় করা যায় না। এবার গরম একটু বেশি, তারপরেও অনেক টুরিস্ট আসছে, তো বেশ ভালো লাগছে আমাদের পর্যটকদের কাছ থেকে অনেক বুকিং আসছে। আশা করছি এবার এই লম্বা ছুটিতে হোটেল এবং মোটেলের ব্যবসা ভালো হবে ইনশাআল্লাহ। এদিকে হোটেলগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পর্যটকদের, তবে তা অস্বীকার করেছেন হোটেল মালিকরা। ঈদের উপলক্ষে আমরা কোনো ট্যারিফ বাড়ানো হয়নি আমাদের হোটেলে। আমরা বিগত দিনে যেভাবে আমরা মানুষকে সেবা দিয়েছি এবং ট্যারিফ নির্ধারণ করেছি আমাদের হোটেলের রুমগুলো, সেই ট্যারিফেই আমরা এই ঈদেও বুকিং নিচ্ছি। হোটেল মোটেলে বা রেস্টুরেন্টের দাম বাড়াই দেয়, তাহলে তো মানুষ বিপদে পড়ে যাবে। প্রত্যেকটা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, প্রয়োজনে যে সমস্ত পরিবহনের খরচ, হোটেল মোটেলের খরচ, রেস্তোরাঁ খরচ, এগুলোর জন্য প্রশাসন সুদৃষ্টি দেয়। নগরী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্ট আমরা আসলে বানিয়ে দিয়েছি যে এই হাইওয়েতে আর একটু চেকপোস্ট করা যায় কিনা। আমরা হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্টের জোরদার করছি। এবারের ঈদ পর্যটনে যাতে কোনো পর্যটক হয়রানির শিকার না হন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৮০ বছরের এক বৃদ্ধার অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন সেখানকার এমপি SAK একরামুজ্জামান। এ সময় উপস্থিত ডাক্তার নার্সরাও কান্না ধরে রাখতে পারেননি। পরে হাসপাতালে ভর্তি ৬০ জন রোগীকে বিভিন্ন ধরনের ফল ও শিশু ওয়ার্ডের বাচ্চাদের হাতে তুলে দেন পুতুল। বিস্তারিত নাসিরনগর প্রতিনিধি মুরাদ মৃধার রিপোর্টে। শনিবার রোগীদের অবস্থা দেখতে নাসিরনগর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান সংসদ সদস্য SAK একরামুজ্জামান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেই তার এভাবে হঠাৎ হাসপাতালে ছুটে যাওয়া। হাসপাতালে ঢুকেই তার নজরে পড়ে বারান্দায় চিকিৎসাধীন ৮০ বছরের এক বৃদ্ধার দিকে। তার অবস্থা দেখে আবেগতাড়িত হয়ে কাঁদতে থাকেন একরামুজ্জামান। হাসপাতাল ঘুরে ঘুরে তিনি চিকিৎসাধীন ৬০ জন রোগীর খোঁজ খবর নেন। বিভিন্ন অসুখে ভর্তি এই রোগীদের হাতে অন্তত ১০ রকমের ফল তুলে দেন। রোগীদের স্বজনদের সাথে আসা শিশুদের হাতে তুলে দেন খেলার পুতুল। কইছে যে অসুবিধা হইলে আমরা জানাইতাম,
ওনা ফটো দেওয়া গেছে অসুবিধা হলে জানাইতাম, ভালো লাগছে। দেয় না, এর আগে তো কেউই আসে নাই, অনেক ভালো লাগলো, বিষয় আসলো, সবাই খুশি আনন্দ বিষয়। এমপির এমন মহানুভবতায় রোগী এবং স্বজনরা অভিভূত। আমাদের ফল টল দিয়ে গেছে, আমাদের ভালো লাগেছে, বিষয় আয়া দেওয়া গেছে, খুব ভালো লাগছে। আমরা গরিব মানুষ, উনি আসে গেছে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমরা জন্য অনেক উপহার হয়েছে, বাচ্চার জন্য পুতুল দিয়ে গেছে, অনেক খুশি লাগছে। নাসিরনগর হাসপাতালে এই প্রথম কোনো জনপ্রতিনিধির এভাবে ছুটে আসা তাদের ধারণারও বাইরে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার খবর। প্রিমিয়ার লিগ হকির সুপার 6-এ রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে মেরিনার্স ইয়ং ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। শিরোপার রেসে এগিয়ে যেতে এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ মোহামেডানের জন্য। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। সন্ধ্যা 6টায় লড়বে আবাহনী ও উষা ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগ হকিতে শিরোপার রেসে ভালো অবস্থানে আছে মোহামেডান। আবাহনী, মেরিনার্স ও উষা ক্রীড়া চক্রের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে আছে সাদা কালো শিবির। যদিও এই 3 দলের বিপক্ষেই খেলা বাকি আছে মোহামেডানের এবং শিরোপা পুনরুদ্ধার করতে হলে শেষ 3 বড় ম্যাচে কমপক্ষে 2টিতে জিততে হবে। ঈদের বন্ধের আগে সুপার 6 পর্বে 2 জয় পেয়েছে মোহামেডান। এখন তাদের বিগ ম্যাচে লড়তে হবে মেরিনার্সের বিপক্ষে। ঈদের ছুটির পর বাংলা নববর্ষের প্রথম দিনেই মাঠে নামতে হবে মোহামেডান এবং মেরিনার্সকে। এখন পর্যন্ত লিগে একমাত্র অপরাজিত দল মোহামেডান। 32 পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সুপার 6-এর প্রথম 2 ম্যাচে অ্যাজাক্স ও বাংলাদেশ পুলিশ ক্লাবকে হারালেও শেষ 3 ম্যাচে সাদা কালো শিবিরকে কঠিন সময় কাটাতে হবে, কারণ 3 প্রতিপক্ষই শক্তিশালী এবং শিরোপা প্রত্যাশী দল। এর মধ্যে মেরিনার্স ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন, তবে 28 পয়েন্ট নিয়ে লিগ রেসে চতুর্থ স্থানে মেরিনার্স। এই মৌসুমে দুদল তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। ক্লাব কাপ হকিতে মেরিনার্স জয় পেলেও লিগের প্রথম পর্বে সেই পরাজয়ের প্রতিশোধ নিয়েছে মোহামেডান। এই ম্যাচে মেরিনার্স জয় পেলে জমে উঠবে লিগ, আর মোহামেডান জিতলে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যাবে। আইপিএলে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে মুগ্ধ সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার অ্যালেন ডোনাল্ড। টাইগারদের সাবেক এই পেস বোলিং কোচ মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছে ফিজ। 2 বছর মুস্তাফিজের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ডোনাল্ডো। এই সময় খুব কাছ থেকে দেখেছেন মুস্তাফিজকে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর আর টাইগারদের বোলিং কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়াননি। যতটুকু জানা গেছে, কোচ চন্ডিকা হাথুরু সিংহের কোচিংয়ের কিছু বিষয় পছন্দ না হয় পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন দক্ষিণ আফ্রিকান এই গ্রেট। আইপিএলে মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে ক্রিকবাজকে ডোনাল্ড বলেছেন, বোলিং কোচের দায়িত্বে থাকাকালীন মুস্তাফিজের শক্তি দুর্বলতার বিষয়ে তাকে পরামর্শ যেমন দিয়েছেন, তেমনি কিভাবে টি20 ক্রিকেটে ভালো বোলিং করা যায় সেই টিপসও দিয়েছেন। ডোনাল্ড বলেন, এটা দেখে খুব ভালো লাগছে যে মুস্তাফিজ তার স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বোলিংয়ে শুধু গতিই নয়, বৈচিত্র্য এনেছে। সে ছন্দ ফিরে পেয়েছে, ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছে, বেশ নিয়ন্ত্রিত বোলিং করছে, ক্রিকেটকে উপভোগ করছে, নতুন বলে শুরু থেকে ছন্দ পাচ্ছে, ইনসুইং ও আউটসুইং পাচ্ছে। এখন যেটা ও করছে সব সময়ে সেটাই করার প্রত্যাশা ছিল তার। ডোনাল্ড আরও যোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে তাকে সফল হতে হলে ওখানে গতির সাথে লেট মুভমেন্ট করাতে হবে এবং সাথে যদি কাটার স্লোয়ার যোগ করতে পারে তাহলেই আসবে সফলতা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে থাকলেও দুশ্চিন্তা ভর করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির উপরে। ফুটবলারদের ক্লান্তি ও ইনজুরি ভাবাচ্ছে কোচ পেপ গার্দিওলাকে। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে লুটনের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা। ম্যাচটি শুরু হবে রাত 8টায়। রাত 10:30টায় লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমাউথ। মানিক মাহমুদের রিপোর্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে 31 ম্যাচে সমান 71 পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আর্সেনাল ও লিভারপুল। 1 পয়েন্ট পিছনে 3 থেকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 3 দলের ট্রফি জয়ের নেশায় জমে উঠেছে ইপিএল। শিরোপা ধরে রাখার মিশনে ম্যান সিটির জন্য চ্যালেঞ্জটা একটু বেশি। হাতে থাকা 7 ম্যাচে জয়ের ধারাবাহিকতা থাকলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে সিটিজেনরা।
অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লুটনকে হারালেই শীর্ষস্থান দখলে নেবে ম্যান সিটি। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২৬ ম্যাচে অপরাজিত পেপ গার্দিওলার দল। লুটনের বিপক্ষেও জয়ের লক্ষ্যে শিষ্যদের প্রতি আস্থা রাখছেন কোচ। দারুণ ফর্মে থাকা ম্যান সিটির সামনে টানা দ্বিতীয়বার ট্রেবল জয়ের হাতছানি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কাছাকাছি সিটিজেনরা। বাকি পথটা পাড়ি দিতে প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ দলটির জন্য। কিন্তু এমন পরিস্থিতিতে ফুটবলারদের চোট ও ক্লান্তিকে ঘিরে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন কোচ পেপ গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-৩ গোলে ড্র করার পর দলের অন্যতম মিডফিল্ডার রদ্রি সামনে আনেন ক্লান্তির বিষয়টি। আমাদের ম্যাচগুলোর দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন রদ্রির দক্ষতার জন্যই সে খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে ক্রিস্টাল প্যালেস ও রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোতে দ্বিতীয়ার্ধে সে ভালো খেলেছে। সে অনেক বেশি দৌড়ায় এবং প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশি নিখুঁত থাকে। শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি খরচ হয়। প্রতি ৩ দিনে ম্যাচ খেলা, অনেক মিনিট খেলে সে অবশ্যই ক্লান্ত। রদ্রি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু একজন খেলোয়াড় যদি খেলতে না চায় তাহলে সে খেলবে না। দলের ব্যাকলাইন নিয়েও দুশ্চিন্তায় আছেন গার্দিওলা। ইংল্যান্ডের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চোটে পড়েন কাইল ওয়াকার ও জন স্টোনস। পর্যাপ্ত বিশ্রাম মেলেনি তাদেরও। আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমার মনে হচ্ছে শেষ ম্যাচগুলোই আমরা ক্লান্ত হয়ে পড়ব। আমরা কি করব এখন তাই ঠিক করতে হবে। ১৯ গোল করে এই মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হল্যান্ড। গত বছর ব্যালন ডিওরে রানার্স আপ হয়েছিলেন এই স্ট্রাইকার। ম্যান সিটির এগিয়ে যাওয়ার পথে আর্লিং হল্যান্ড বড় ভরসা গার্দিওলার। ইপিএলে খুব একটা ভালো ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ আছে দলটি। শেষ ৩ ম্যাচে জয়হীন রেড ডেভিলরা। ঘুরে দাঁড়াতে বোর্নমাউথের বিপক্ষে জিততে মরিয়া ম্যানিউ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে লিগ লিডার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত 10:30টায় মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল। রাত 1টায় বার্সেলোনা খেলবে কাদিজের বিপক্ষে। স্প্যানিশ লা লিগায় অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ 75 পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। টেবিলের 2-এ থাকা বার্সেলোনার চেয়ে 8 পয়েন্ট বেশি তাদের। অনেকটা নির্ভার রিয়াল মাদ্রিদ। দলে উল্লেখযোগ্য কোনো ইনজুরির সমস্যা নেই, বরং ভালো ছন্দে থাকা দলটা মুখোমুখি হবে ঢের পিছিয়ে থাকা মায়োর্কার। এই লড়াইয়ে অতীত পরিসংখ্যান আর ফর্ম কথা বলছে লস ব্ল্যাঙ্কোসের পক্ষে। তাই নিজেদের পরের ম্যাচে জিততে মুখিয়ে কার্লো আনচেলত্তির দল। কাদিজের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত বার্সেলোনা। 67 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে শুরু থেকেই ছন্দহীন ছিলেন বার্সার মূল স্কোরার রবার্ট লেভানডোভস্কি। এজন্য বেশ সমালোচনার মুখেও ছিলেন এই পোলিশ স্ট্রাইকার। তার গোলহীনতা ভোগাচ্ছিল বার্সাকেও। তবে এখন নিজের সেরা ছন্দে ফিরেছেন লেভা। গোল না পেলেও পারফরমেন্স নিয়ে দারুণ আলো ছড়াচ্ছেন। আক্রমণের ভিত গড়ার পাশাপাশি গড়ছেন গোলের সহায়তাও। লেভার পাশাপাশি লামিনে ইয়ামেলের প্রতিনিয়ত ক্ষুরধার হয়ে ওঠার সুফলও পাচ্ছে বার্সা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পহেলা বৈশাখ উদযাপনের সব প্রস্তুতি শেষ। দেশবাসীকে প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।